তোমার বাড়িতে গরু ছাগলে ভাগ পায়, তোমার বাড়িতে হাঁস মুরগিতে ভাগ পায়, তোমার বাড়িতে কুকুর বিড়ালে ভাগ পায়। তোমার বাড়িতে শুধু ভাগ পায় না যারা, তারাই হলো বৃদ্ধ পিতামাতা। তোমার কাছে আজকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তোমাকে বলি, তুমি যদি লক্ষ কোটি বার হজ উমরা করো, কাবার গিলাফ ধরে কাঁপতে কাঁপতে চোখের পানি দিয়ে মক্কা নগরী যদি বন্যায় প্লাবিত করে দাও, তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে দিল, তুমি জান্নাতে যেতে পারবে না, পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কাবিরা গুনাহ। উক্ত শিরোনামে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, শোনো, তুমি তোমার জীবনের 5টি বিষয়কে গানিমত মনে করো। 5টি বিষয় এসে যাওয়ার আগে মানুষের জীবনে এমন 5টি বিষয় আছে, যেই 5টি বিষয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিমতের মালের সাথে তুলনা করতে বলেছেন। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকে গানিমত মনে করো, বার্ধক্য এসে যাওয়ার আগে। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এক নিয়ামতের নাম মানুষের যৌবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকে গানিমতের মালের সাথে তুলনা করেছেন। একজন যুবককে দিয়ে যা হয়, বৃদ্ধকে দিয়ে তা হয় না। আবার একজন বৃদ্ধকে দিয়ে যা হয়, যুবককে দিয়ে তা হয় না। মানুষকে দেওয়া আল্লাহর যত নিয়ামত, তার মধ্যে গুরুত্বপূর্ণ এক নিয়ামতের নাম মানুষের যৌবন। 2, সিহাতেকা ক্বাবলা সাকামে, তুমি তোমার সুস্থতাকে গানিমত মনে করো, অসুস্থতা এসে যাওয়ার আগে। মানুষ সবসময় সুস্থ থাকে না, যখনই তার থেকে সুস্থতা চলে যায় তখনই অসুস্থতা এসে যায়। যখনই একজন মানুষের জীবন থেকে সুস্থতা চলে যায়, ঠিক তখনই অসুস্থতা এসে যায়। এজন্য অসুস্থতা এসে যাওয়ার আগে আমাদের সুস্থতাকে মূল্যায়ন করা উচিত। যখন আমরা সুস্থ থাকি, 2-4টি নফল সিয়াম আদায় করার মাধ্যম দিয়ে এই সুস্থতাকে মূল্যায়ন করা উচিত। না হলে এমন এক সময় আসবে, আপনি চাইবেন 2টি নফল সিয়াম রাখতে, অসুস্থতার কারণে পারবেন না। এমন একদিন আসবে, আপনি 2 রাকাত সালাত আদায় করতে চাইবেন, অসুস্থতার কারণে সম্ভব হবে না। আমার আপনার জীবনের সুস্থতাকে এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে বলেছেন। 3, গিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার সচ্ছলতাকে আর সুদিনকে গানিমত মনে করো, অসচ্ছলতা আর দুর্দিন এসে যাওয়ার আগে। মানুষ তার জীবনের সব সময় স্বাবলম্বী থাকে না, সচ্ছল থাকে না। যখনই তার জীবন থেকে সচ্ছলতা চলে যায়, তখনই অসচ্ছলতা এসে যায়। হয়তো আপনার জীবনের সাথে মিলেও যেতে পারে। আপনি ছিলেন দরিদ্র মানুষ,
রিক্সা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আপনি নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছিলেন, নিজে না পরে ছেলেকে পরিয়েছিলেন। আপনি ছেঁড়া জামা কাপড় পরে থাকতেন, ছেলেকে বসতে দিতেন না, নতুন জামা কাপড় কিনে দিতেন। আজকে আপনার এই ছেলের ভবিষ্যৎ ভালোর জন্য জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে 5 কাঠা জমি কিনে রেখেছিলেন। আজকে তার বড় একটা চাকুরির দরকার, যার জন্য লাগবে অনেক টাকা পয়সা। আপনি আপনার সহায় সম্বল সবকিছু বিক্রি করে দিয়ে ছেলেকে একটা চাকরি ধরিয়ে দিলেন। ছেলে একটা বড় চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়। ছেলে মেয়ে নিয়ে শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। আপনার খোঁজ খবর নেয় না, আপনার খরচের যোগান দেয় না, আপনার দেখভাল করে না, আপনার দিকে দেখবে না। এটাই বাস্তবতা। আজকে আপনি অসুস্থ, ডাক্তার দেখাবেন, ছেলের কাছে ইতিমের মতো হাত পাততে হয়। আজকে আপনি অসুস্থ, ঔষধ কিনে খাবেন, মেয়ের কাছে ইতিমের মতো হাত পাততে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই বলেছেন, তুমি তোমার অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে আর সুদিনকে গানিমত মনে করো। চার ফারাকাকা কবলা শুনলে আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার অবসরকে গানিমত মনে করো। ব্যস্ততা এসে যাওয়ার আগে, যখন আপনার জীবন থেকে অবসর চলে যাবে, তখনই ব্যস্ততা এসে যাবে। অতএব আপনি অবসর আছেন সেজন্যই তাস খেলে কাটাবেন, লুডো খেলে কাটাবেন, দাবা খেলে কাটাবেন, ক্যারাম বোর্ড খেলে কাটাবেন, ফ্রি ফায়ার খেলে কাটাবেন। এমনটি যাতে না হয়। আপনার অবসরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ব্যস্ততম সময়ে ইবাদত বন্দেগীর ঘাটতি ত্রুটি বিচ্যুতিকে পূরণ করে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দা ফরজ সালাতের খবর কি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এই সালাত নামাজগুলি ফরজ। ব্যস্ততার কারণে শয়তানের কুপ্ররোচনায় এই সালাত গুলিতে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায়, কমতি ঘাটতি থেকে যায়, ভুল ভ্রান্তি থেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার নফল কোন সালাত আছে কিনা। নফল সালাত মানে উজু করার পরের 2 রাকাত সালাত নামাজ। মসজিদে ঢুকেছেন, বসার আগে 2 রাকাত সালাত নামাজ। এই সালাত গুলি যদি আমার আপনার আদায় করা থাকে, আল্লাহ বলবেন এই নফল সালাত গুলি দিয়ে বান্দার ফরজ সালাতের ঘাটতি ত্রুটি বিচ্যুতি কমতি ভুল ভ্রান্তিকে পূরণ করে দাও, শুধরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার ফরজ সিয়াম রোজার কি অবস্থা। রমজানের সিয়াম রোজাটা ফরজ ছিল। এই সিয়ামে রোজাতে ভুল ভ্রান্তি থেকে গেলে, ভুল ত্রুটি হয়ে গেলে, ত্রুটি বিচ্যুতি থাকলে, ঘাটতি কমতি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দা নফল কোন সিয়াম রোজা আছে কিনা। নফল সিয়াম মানে সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবারের সিয়াম। নফল সিয়াম মানে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের সিয়াম। নফল সিয়াম মানে আশুরার সিয়াম। নফল সিয়াম মানে আরাফার সিয়াম। নফল সিয়াম মানে শাওয়াল মাসের 6টি সিয়াম। আমাদের যদি এই সিয়ামগুলি করা থাকে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই নফল সিয়ামগুলি দিয়ে বান্দা ফরজ সিয়ামের ঘাটতি ত্রুটি বিচ্যুতিকে পূর্ণ করে দাও। অতএব
আমরা যখন অবসর থাকি, 2-4টি নফল সিয়াম পালনের মাধ্যম দিয়ে, 2-4 রাকাত নফল সালাত আদায়ের মাধ্যম দিয়ে অবসর সময়কে কাজে লাগানো উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি বাক্য রয়েছে, বলা খুব সহজ, মিজানের পাল্লাতে ভারী, রবের কাছে অতীব প্রিয়। দুটি বাক্য রয়েছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, রবের কাছে অত্যন্ত প্রিয়। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, তোমাদের মধ্যে কেউ কি দৈনিক 1000 নেকি কামাই করতে পারবে? সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এটা কার পক্ষে সম্ভব? তখন তিনি বলছেন, নারী পুরুষ ছোট বড় যে বা যারাই হোক না কেন, দৈনিক যারা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা পাঠ করবে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। বিবেচনা আপনার, যতক্ষণ আপনি তাসের আড্ডাতে ছিলেন, যতক্ষণ আপনি লুডো দাবা ক্যারাম বোর্ডের আড্ডাতে ছিলেন, যতক্ষণ ফ্রি ফায়ারে ব্যস্ত ছিলেন, ততক্ষণ এই তাসবিহ 100 বার কেন 1000 বার পড়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, নারী পুরুষ ছোট বড় যে যতবার দিনে রাতে তাসবিহ পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে। তার মানে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহ যে যতবার পাঠ করবে, জান্নাতের ততটা খেজুর গাছের মালিক সে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত আল্লাহর দয়া, রহমত, করুণা, অসংখ্য নাজ নিয়ামত দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে। জান্নাতে আছে ফলমূলের ভান্ডার, জান্নাতে আছে দুধের ভান্ডার, জান্নাতে আছে মধুর ভান্ডার, জান্নাতে আছে আপনার শরাবের ভান্ডার। তিনি বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিনে রাতে নারী পুরুষ ছোট বড় যে যতবার এই তাসবিহটা পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ততটা ভান্ডার সে লাভ করবে। ওই জন্য আমি আপনি আমরা যখন অবসরে থাকি, যখন আমরা গীবত তহমতে পরনিন্দায় ব্যস্ত থাকি, তাস লুডু দাবার আড্ডায় ব্যস্ত থাকি, এই সময়গুলি থেকে বিরত থেকে এই তাসবিহ তাহলিল গুলির মাধ্যম দিয়ে অবসর সময়কে মূল্যায়ন করা যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আল্লাহর নবী, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, উত্তম মাল কোনগুলি, ফানাত্তাখিযুহু, তাহলে আমরা ওইগুলিকে হেফাজত করে রাখতাম, যত্ন করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। আল্লাহর নবী বললেন, আফজালুহু, উত্তম বস্তু হলো লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম যে মুখ আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহ তাহলিল জিকির আজকার যে মুখ করে, এই মুখ উত্তম। 2 ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর হলো উত্তম
যে অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ যতটুকু তাকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে। 3 ওয়াজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই স্ত্রী হলো উত্তম, ওই বউ হলো উত্তম যে স্ত্রী তার স্বামীকে ভালো কাজে, নেকির কাজে, পুণ্যের কাজে সহযোগিতা করে, ভালো কাজে সহযোগিতা করে যে স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী হলো উত্তম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের জীবনের সবচাইতে পরকাল নস্যাৎকারী, দুনিয়া নস্যাৎকারী পাপের নাম কাবিরা গুনাহ, বড় পাপ। যেই পাপের কারণে আল্লাহর নবী মানুষকে ধমক দিয়েছেন জাহান্নামের, মানুষকে ধমক দেওয়া হয়েছে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার। এই পাপ হলো বড় পাপ। আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইর। সাহাবীরা, আমি কি আপনাদেরকে বলবো না কাবিরা গুনাহ সম্পর্কে? সালাসা, এটা হলো 3টি কাবিরা গুনাহ, 3টি। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমেই তিনি বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। তামাম পৃথিবীতে যত পাপ আছে, মানুষ আর জিন মিলে যত পাপ করে, সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ। মহান আল্লাহ বলেন সূরা মায়েদা আয়াত 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিসালিমিনা মিন আনসার। নিশ্চয় যে বা যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদারিত্ব সাব্যস্ত করে, সমকক্ষতা দাঁড় করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা হয়, আবাসস্থল হয় জাহান্নাম। আর যারা অত্যাচারী, স্বেচ্ছাচারী, শিরককারী, কিয়ামতের দিন তারা সহযোগিতা পাবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি কেউ শিরক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককারীর জীবনের যাবতীয় আমলগুলিকে নষ্ট করে দিবেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা চলছিলেন, তার সাথে কেউ ছিল না। আমি তার পিছনে হাঁটতে লাগলাম, চলতে লাগলাম। চাঁদের আলো এসে আমার শরীরে পড়লো, যার প্রতি ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন, আন্দাজ করলেন, জিজ্ঞেস করলেন কে? আমি বললাম আবু জার। তিনি বললেন আমার সাথে তুমি চলতে থাকো। আমি তার সাথে চলতে লাগলাম। নবীজি আমাকে সাথে করে অনেক দূর চলে গেলেন। বালুকাময় এলাকা অতিক্রম করে পাথরে এলাকায় পৌঁছালেন। একটা জায়গা দেখিয়ে দিয়ে আমাকে বললেন, আবু জার তুমি এখানে বসে থাকো যতক্ষণ না আমি ফিরে না আসি। আমি ওখানে বসে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেখে চলে গেলেন। তার ফিরতে অনেকটা দেরি হচ্ছিল। তখন আমি আশঙ্কা করলাম, আমি মনে করলাম, আমি ধারণা করলাম হয়তো বা নবীজি বিপদে পড়েছেন, অথবা শত্রুরা তার প্রতি আক্রমণ করেছে। আমি তাকে সহযোগিতা করার জন্য যেই দিকে তিনি গিয়েছিলেন সেই দিকে যেতে দাঁড়িয়ে গেলাম। দাঁড়াতেই আমার স্মরণ হলো তিনি তো আমাকে নিষেধ করেছিলেন আমি যেন এখান থেকে কোথাও না যাই। আমি এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে বসে গেলাম।
অল্প সময়ের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ফিরে আসছিলেন মনে হচ্ছিল। আর তিনি একটা কথা বলছিলেন, শুনে মনে হচ্ছিল তিনি কার সাথে যেন আলাপ করছিলেন, কথাবার্তা বলছিলেন। অনেকক্ষণ হয়ে গেল, আমার কাছে তিনি ফিরে আসলেন। আমি তাকে দেখলাম তিনি একা ফিরে এসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী, আপনি গিয়েছিলেন একা, ফিরে আসলেনও একা। মনে হচ্ছিল মাঝখানে কারোর সাথে যেন আপনি কথা বলছিলেন। বলুন তো তিনি কে, যার সাথে আপনি কথা বলছিলেন? তখন আল্লাহর নবী বলছেন, আবু জাহল। আমি যেখানে গিয়েছিলাম ওখানে এসেছিলেন আল্লাহর ওহীবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা জিনা করবে, চুরি করবে, সে যদি আল্লাহর সাথে শিরক না করে তাহলে সে জান্নাতে যাবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, জিবরাইল, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। জিবরাইল বলেছিলেন, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, চোর তার চোরের শাস্তি ভোগ করার পর, জিনাকার তার জিনার শাস্তি ভোগ করার পর এক সময় জান্নাতে যাবে। কিন্তু যারা শিরক করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, পাপের জগতে যত পাপ আছে, মানুষ এবং জিন মিলে যত পাপ করে, সবচেয়ে বড় পাপের নাম হলো শিরকের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা কাবিরা গুনাহ। মহান আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ আবশ্যক করেছেন, খুব গুরুত্বপূর্ণ করেছেন, জরুরি করেছেন সন্তানের জন্য আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, মা আহাক্কা বিহুসনিস সুহবাতি, আমার নিকট থেকে যারা সেবা যত্ন পাবে, আন্তরিক ব্যবহার পাবে, যাদের খরচের যোগান দিব, যাদের শ্রদ্ধা ভক্তি করব, সবচাইতে অধিকার কার বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো, তারপর কার? তিনি বললেন, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো, তারপর কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। চতুর্থবার তিনি বলছেন, তোমার বাপের। পঞ্চমবার তিনি বলছেন, এরপরে আর যারা আছে তাদের। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীতে সম্মানের যত পাত্র আছে, শ্রদ্ধা ভক্তি করার যত পাত্র আছে, ক্ষেত্র আছে, সবচেয়ে বেশি সম্মান পাবে পিতা। আর পিতা যতখানি সম্মান পাবে তার 3 গুণ পাবে হলো মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন পিতামাতা সম্পর্কে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, শোনো পৃথিবীবাসী, তোমার পিতামাতা তোমার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। তিনি বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, বলুন তো আমার জন্য ক্ষমা কি হতে পারে? তওবার রাস্তা কি খোলা আছে?
বা কোন পথঘাট অবলম্বন করলে, কোন ভাবে তওবা করলে, কিভাবে তওবা করলে আল্লাহ আমার তওবাকে কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বলছেন না। তখন তিনি বলছেন, তোমার কি খালা বেঁচে আছে? সাহাবী বলছেন হ্যাঁ। তখন তিনি বলছেন, তুমি তার সাথে ভালো আচরণ করো, তাহলে আল্লাহ তোমার পাপকে ক্ষমা করে দিবেন। পিতামাতার সেবা যত্ন করলে, পিতামাতার সাথে ভালো আচরণ করলে এই সন্তানের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। দুনিয়াবি বিপদ থেকে মুক্ত থাকা যায়, আল্লাহ মুক্ত রাখেন, উদ্ধার করেন বিপদ থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোক রাস্তাতে চলছিল, প্রবল ঝড় বৃষ্টি তাদেরকে পেয়ে গেল। আত্মরক্ষা করার জন্য তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। প্রবল বাতাসের কারণে প্রকাণ্ড এক পাথর এসে গুহার মুখ জুড়ে বসে গেল, যার জন্য তারা বাহিরে বের হতেও পারছিল না, আলো বাতাস থেকেও বঞ্চিত হয়েছিল। তিনজন বলা বলি করছে, এহেন কঠিন এবং জটিল বিপদ থেকে বাঁচার পথঘাট কি? তিনজন বলা বলি করছে, এখন যদি আমরা আমাদের নিজের জীবনের এমন কোন আমল আল্লাহর কাছে পেশ করে তার কাছে নাজাত কামনা করি, পরিত্রাণ চাই, নিষ্কৃতি চাই, বিপদ থেকে মুক্তি চাই, আল্লাহ হয়তোবা মুক্তি দিতে পারেন। তিনজনের একজন বলছে, আল্লাহ, আমি মাঠে ছাগল দুম্বা চড়াতাম, ছাগল দুম্বা চড়িয়ে বাড়িতে আসতাম, আমি এগুলো দহন করতাম, দহন করার পরে এই দুধগুলি আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েদের পান করাতাম। কোন একদিন চারণ ভূমি আমাকে দূরে নিয়ে গেল, ঘাসের জমি আমাকে অনেক দূরে নিয়ে গেল, আমার ফিরে আসতে অনেক রাত হলো। এসে দুধ দহন করে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছেন, আমার ছেলে মেয়েরা ক্ষুধার যন্ত্রণায় তখন আমার পায়ের কাছে কান্নাকাটি করছে। আমি আমার বৃদ্ধ পিতামাতাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করিনি, আমার ছেলে মেয়েকেও আগে দুধ পান করানো ভালো মনে করিনি। এইভাবে দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। যখন আমার বৃদ্ধ পিতামাতা ঘুম থেকে উঠলেন, তাদেরকে আগে পান করালাম, তারপরে ছেলে মেয়েকে পান করালাম। আল্লাহ, তুমি যদি এটা জেনে থাকো, বুঝে থাকো, তোমার কাছে আমার এই আমলটা যদি গ্রহণীয় হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আমি আমলটুকু তোমার কাছে পেশ করে এই বিপদ থেকে এমন কিছু পথ ঘাট যাচ্ছি যাতে করে পাথরের কিছু অংশ সরে যায়, আমরা দুনিয়ার আলো বাতাস উপভোগ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করলেন না। পাথরের একাংশ সরে গেল, যার দরুন তারা পৃথিবীর আলো বাতাস দেখতে পেল। এই হাদিস থেকে প্রমাণিত হয়, পিতামাতার প্রতি সদাচরণ, পিতামাতার খেদমত, পিতামাতার প্রতি আনুগত্য প্রদর্শন করলে সন্তান দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাকে মুক্ত করেন। আমরা কি করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোরআন এবং হাদিসের এই বাণীগুলি থাকার পরেও আমরা অসংখ্য মানুষ, যে মানুষগুলি তার পিতামাতাকে খরচের যোগান দিই না, তাদের উপরে অত্যাচার করি, পিটিয়ে বাড়ি থেকে বের করে দিই, অনেকের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। হে যুবক,
তোমাকে অনুরোধ করতে এসেছি, তোমার জীবনের এই অবদানের পিছনে, তোমার জীবনের এই ক্যারিয়ারের পিছনে, তোমার জীবনের এই সফলতার পিছনে, তোমার জীবনের আকাশচুম্বী সম্মানের ক্ষেত্রে যাদের অবদান সবচাইতে বেশি ছিল তারাই হলেন পিতামাতা। তোমার বাড়িতে গরু ছাগলে ভাগ পায়, তোমার বাড়িতে হাঁস মুরগিতে ভাগ পায়, তোমার বাড়িতে কুকুর বিড়ালে ভাগ পায়, তোমার বাড়িতে শুধু ভাগ পায় না যারা, তারাই হলো বৃদ্ধ পিতামাতা। তোমার কাছে আজকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তোমাকে বলি, তুমি যদি লক্ষ কোটি বার হজ উমরা করো, কাবার গিলাফ ধরে কাঁপতে কাঁপতে চোখের পানি দিয়ে মক্কা নগরী যদি বন্যায় প্লাবিত করে দাও, তাহাজ্জুদে সিজদায় পড়ে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে দিল, তুমি জান্নাতে যেতে পারবে না পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে। অতএব জান্নাতে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ একটা পথঘাট পিতামাতার খেদমত করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদ হলো কাবিরা গুনাহ, সুদ হলো বড় পাপ। মহান আল্লাহ বলেন, যারা সুদ বর্জন করতে পারেনি তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যারা সুদ খায় তারা ফেরাউনের মতো, যারা সুদ খায় তারা কারুনের মতো, যারা সুদ খায় তারা আবু লাহাবের মতো, যারা সুদ খায় তারা আবু জেহেলের মতো, যারা সুদ খায় তারা ইহুদি খ্রিস্টানদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খায় পরিমাণ এক দিরহাম সুদ খায়, এক দিরহাম জানে এটা সুদ। জেনে শুনে যদি খায়, জেনে বুঝে যদি খায়, এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 36 বার জেনা করলে যত পাপ হয়, এক দিরহাম সুদ খেলে তত পাপ হয়। এদেশের কত নামাজি দেখবেন, এদেশের কত নেতাকে দেখবেন যারা সুদের সম্পদ দিয়ে তার পাহাড় গড়ে তুলেছে। তার কাছেই হতদরিদ্র মানুষ পাওয়া যায়, ভিক্ষার সহযোগিতা পায় না। অসুস্থ মানুষ যন্ত্রণায় কাতরায়, চিকিৎসার সহযোগিতা পায় না। শীতে মানুষ থরথর করে কাঁপে, একখণ্ড কাপড় দিতে চায় না। এই সুদখোরেরা সারা পৃথিবীতে সবচাইতে অভিশপ্ত পাপের নাম সুদ। সুদ এমন একটা পাপ, সারা পৃথিবীতে কি মুসলিম কি অমুসলিম কেউ সুদকে পছন্দ করে না। এমন কি এসেছে, সুদকে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি কীট পতঙ্গ পোকামাকড় পর্যন্ত পছন্দ করে না। এই জন্য তো আবেগের বশবর্তী হয়ে বলেছে, আপনারা গাইবান্ধার মানুষ বিষয়টা বুঝবেন কিনা, জমিনে যখন গরু লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হয়, লাঙ্গলের ফাল গরুদের পা লাগলে যখন ঘা হয়, এই ঘা নাকি সহজে শুকায় না। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? লাঙ্গল দিয়ে চাষাবাদ করছেন, চাষাবাদ করতে গিয়ে লাঙ্গলের ফাল যদি গরুর পায়ে বিঁধে ঘা হয়, আর এই ঘায়ে যদি পোকা দেয়, এটা নাকি সহজে ভালো হয় না। তবে অনেকে বলেছেন, গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কয়েকজন সুদখোরের নাম করে ওই ঘায়ে যদি ফু দেওয়া যায় তাহলে পোকা নাকি চলে যায়। সুদখোর কত জঘন্য, এই সুদখোর কত ইতর, এই সুদখোর কত অসভ্য, এই সুদখোর মানুষের শত্রু, কীট পতঙ্গের শত্রু। মনে রাখবেন, ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত কয়েকটা। তার একটা হলো হালাল খাওয়া। শোনেননি জীবনে বহুবার? আপনি যে সিজদায় পড়ে আছেন কঠোর পরিশ্রম করে, যে খাবার খেয়ে সিজদাতে পড়েছেন, খাবার যদি হালাল না হয় সিজদা কবুল হবে না। যে খাবার খেয়ে 15 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করছেন, সাহারি যদি হালাল না হয় আপনার সিয়াম কবুল হবে না। 15-17 ঘন্টা না খেয়ে থেকে যে খেজুরটা খেয়ে ইফতার করছেন, খেজুরটা আজওয়া ঠিক আছে, খেজুরটা মারিয়াম ঠিক আছে, আপনি রুহ আফসা দিয়ে
ইফতার করছেন, ঠিক আছে, এগুলো যেটা দিয়ে কিনেছেন এটা হলো হারাম পয়সা, আপনার ইফতারি কবুল হবে না। অতএব আপনি বহু কষ্ট করে থাকবেন, এটাই বাস্তবতা, তবু সুদের কাছে আপনি যাবেন না, এটাও বাস্তবতা। আপনি জীবনে বহু কষ্ট করবেন, সুদখোরের কাছে যাবেন না। আপনাকে বলছিলাম সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ সমান পাপী। 1, যারা সুদ দেয়; 2, যারা সুদ নেয়; 3, যারা সুদ লেখে; 4, যারা সুদের সাক্ষী। সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 জন সমান পাপী। অতএব সুদ থেকে বাঁচার চেষ্টা করুন। 3 বেলার জায়গাতে 2 বেলা খাবেন, 1 বেলা না খেয়ে থাকবেন, তবু সুদ খাবেন না। আপনার কোনো উপায় নেই, আপনি ভিক্ষা করে খাবেন, তবু সুদ খাবেন না। সুদ সবচাইতে জঘন্য পাপ। আপনাকে বলছিলাম কাবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এদেশে যে যত বড় মাপের নেতা সে তত বড় মৃত্যু, যে যত বড় মাপের নেতা সে তত বড় মাপের মৃত্যু। এদেশের মাটিতে গণতন্ত্রের নামে যারা বিশেষ করে মাঠে ময়দানে থাকে, তারা যত মিথ্যা কথা বলে পৃথিবী তার কেউ তত মিথ্যা বলে না। আশ্চর্য, নির্বাচনের মৌসুম আসলে একটা মেম্বার যত কিছু দিতে চায়, ওর মনেই নাই পদের নাম কি। কারণ তো জানে দেওয়া লাগে না, যা বলার বলবো ভোটের আগে, জনগণকে কাজকলা দেখালেই হলো ভোটের পরে। আপনাকে বলছিলাম এগুলো বাদ দিয়ে দিন। যারা ওয়াদা ভঙ্গ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত 4টি, যার ভিতরে 4টি খাসলাত থাকবে, যার ভিতরে 4টি ত্রুটি থাকবে, যার ভিতরে 4টি বৈশিষ্ট্য থাকবে, সে হলো সলিড মুনাফিক, খালেস মুনাফিক, হাইব্রিড মার্কা মুনাফিক। এর মধ্যে কোনো ভেজাল নাই। 1, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। দেখেন তো আমরা বলি কিনা। 2, তিনি বলছেন ওয়াদা করলে খেলাফ করে। গত বছর দিতে চেয়েছিলেন মসজিদে 2 ব্যাগ সিমেন্ট, আজকেও দেননি। দিতে চেয়েছিলেন 1 মণ ধান মসজিদে, আজও আপনি দেননি। যা দিতে চেয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, ভঙ্গ করেন। 3, আমানত রাখলে খেয়ানত করে যারা, মুনাফিক তারা। এটা 3 নাম্বার খাসলাত, আমানত রাখলে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, কাইফা ইজাতুহা, এটা কখন কিভাবে হবে? তখন তিনি বলছেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা, শোনো, যখন অযোগ্য লোকের হাতে, ইতর শ্রেণীর লোকের হাতে, সমাজের ছোট লোকের হাতে নেতৃত্ব যাবে, তখন কিয়ামত হবে। আপনার এলাকার সবচেয়ে ছোট লোক, মূর্খ, অশিক্ষিত, সবচেয়ে অসভ্য মানুষ আপনার মেম্বার, চেয়ারম্যান। আপনি গরু নিয়ে হাটে যাবেন, গরু যে আপনার এর সার্টিফিকেট লিখতে জানে না, বলছে আপনি লিখে নেন, তাকে করেছেন মেম্বার, চেয়ারম্যান। আপনার এই এলাকাতে দাখিল ম্যাট্রিক পাসের লোকের অভাব নাই, ইন্টার পাস লোকের অভাব নাই, বিএ পাসের লোকের অভাব নাই, এমএ পাসের লোকের অভাব নাই। তারপরেও যেদিন অশিক্ষিত লোক দায়িত্বশীল হবে, সেটাই হলো কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম গীবত থেকে বাঁচার চেষ্টা করুন। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসই সমস্ত মানুষের, যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, সাক্ষাতে এবং অসাক্ষাতে, সাক্ষাতে অসাক্ষাতে পরনিন্দা করে যারা, গীবত করে যারা, পরকাল হারায় তারা। সাক্ষাতে অসাক্ষাতে গীবত থেকে বাঁচার চেষ্টা করুন। মহান আল্লাহ বলেন,
যারা গীবত করবে, পরনিন্দা করবে, কিয়ামতের দিন তারা তাদের মৃত ভাইয়ের গোশত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো গীবত কাকে বলে? তখন তারা বললেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলছেন, তুমি তোমার অনুপস্থিত ভাই সম্পর্কে এমন কথা বললে, সে যদি এটা শুনে তাহলে মন খারাপ করবে, অপছন্দ করবে। এর চাইতে ভালো কি? আমি কি রেডিও নাকি? আমি কি রেডিও? আমি কোরআন হাদিস পড়ে অনুবাদ করছি আর আপনারা কথা চালিয়ে যাবেন। আমি কি রেডিও? এটা কি গান বাজনার মঞ্চ? না জোর করে আপনাকে কোরআন হাদিস শোনাতে এসেছি? আমি থামানোর জন্য বিদ্যুতে তো আলোচনা চালিয়ে যেতে, আপনারা কি মনে করেছেন আমরা কি ভাড়া করা সার? জগদ্দল পাথর কয়েকদিন থেকে যেতে না যেতে আবার উঠেছে। যেটা নিয়ে মনে করতেন শান্তি হবে, এটা হবে না। চুল দাড়িতে ঠিক বলবেন পরে, আগে বুঝেন তো ভাই। আবেগী মুসলমান বাংলাদেশে বেশি, এই জন্য এই অবস্থা আমাদের দেশে। রাগ করেন না। কারণ হলো, মনে করেছিলেন 5 আগস্টের পর স্বাধীনতা দ্বিতীয়বার করেছেন, মনে হয় ভালো যাবে। ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। একটা জগদ্দল পাথর নেমেছে, পুষ্টার আর একটা উঠেছে, জনগণ বাঁচতে পারেনি। চুল দাড়িতে ময়লা হলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায়, জামা কাপড়ে ময়লা হলে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু পরিষ্কারকের ভিতরে যদি ময়লা থাকে, এই ময়লাটা শ্যাম্পুর ভিতরে, এই ময়লাটা ডিটারজেন্ট পাউডারের ভিতরে, এটা পরিষ্কার করবেন কি দিয়ে? যে স্বপ্ন দেখছেন হবে না, অসম্ভব। পায়খানার এই পিঠ আর ওই পিঠ, যেই পিঠ উপরে ছিল সূর্যের আলো থেকে শক্ত হয়েছে, নিচেরটা নরম আছে, কোনোভাবে হবে না। সম্মান দিতে শিখেন, আল্লাহ আপনাকে সম্মান করবেন। আল্লাহ বলছেন, ইজা করে, ঠিক বলেই তো বলছি রে ভাই, ঠিক বলেই তো বলছি। ইজা করে আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো। কি করে শোনো? কথা বলেন, কি করে শোনো? কে বলেছেন? বলেন না, কে বলেছেন? তাহলে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। অবাক! রোহিঙ্গাদের যে দাম আছে দেশে, যারা ইসলাম মানে, ইসলাম প্রচার করে, তাদের এইটুকুনো দাম নাই কিছু মানুষের কাছে। অবাক! মানুষ এত নাদান হয় কি করে, মানুষ এত অসভ্য হয় কি করে, এরা বুঝতে অনেক কষ্ট লাগে। আশ্চর্য! পৃথিবীর অন্য কোন মাধ্যম দিয়ে মানুষকে একত্রিত করা যায় হয় তার চাইতে বেশি, কিন্তু এভাবে বসে থাকবে পৃথিবীতে কোরআন হাদিসের আলোচনা ছাড়া আর দ্বিতীয় কোনো মাহফিল নেই। হয়তো বিড়ি খাবে, সিগারেট খাবে, মারামারি করবে, মিথ্যা বলবে, ওখানে পেশাব পায়খানা করবে, এখানে নারীদের ধর্ষণ করার চেষ্টা করবে। একমাত্র এমন একটা আশ্চর্যজনক অবাক করা মাহফিল, এখানে কোরআন হাদিসের বাণী শোনার খাতিরেই মানুষ এইভাবে নীরবতার সাথে বসে মনোযোগী হয়। তার সাথে যদি আমরা এরকম করি, যারা এসেছেন বারবার বলা হচ্ছে বসতে, তকদিরে যদি ওই লোকদের বসা না থাকে, আমি বললেই কি বসবে? দাঁড়িয়ে থাকুক, অসুবিধা কি? 2024 সালে স্মার্ট বাংলাদেশ হয়েছে, অনেক কিছু করলেন, এত বড় আয়োজন, সুন্দর করে বিছানা করা আছে, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আমি কেন বসতে বলবো? থাকেন, দাঁড়িয়ে থাকেন যতক্ষণ পারেন। বলছিলাম, কাবিরা গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি পারলে কোরআন হাদিসের আলোচনা হবে, মনোযোগী হবেন, না হলে ভদ্রতার সাথে চলে যাবেন। হট্টগোল করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা,
বিঘ্ন ঘটানো আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউনদের কাজ। এটা কোনো মুসলিম মুমিনের কাজ হতে পারে না। এ কথা আল্লাহ বলেছেন, কাফেরদের বাণী তোমরা কোরআন শোনো না। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হট্টগোল সৃষ্টি করো, তোমরা বাঁশি বাজাও, শীষ বাজাও। এরকম অভদ্র আচরণ করা অমুসলিম যারা, তাদের আচরণ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে যারা এসেছি, বিনয়ের সাথে অনুরোধ করব, দয়া করে সামনে অনেক জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আরো বিদগ্ধ দুইজন আলেম অপেক্ষা করছেন, আমার পরপরই তারা স্টেজে আসবেন, আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, আজে বাজে কোনো কেচ্ছা কাহিনী গল্প শোনানোর জন্য নয়। আপনাকে বলছিলাম সুদ বর্জন করুন, মিথ্যা বর্জন করুন, গীবত তহমত বন্ধ করুন। আপনাকে বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে একদল যুবক আসবে, তারা তাদের সাদা ধবধবে চুল দাড়িকে কবুতরের বুকের কালো কুচকুচে পরের মতো কালো করার জন্য চুল দাড়িতে কালো রং ব্যবহার করবে। গোদরেজ, দুলহান, মার্লিন, ভেসমল, এরকম নাম জানা না জানা অসংখ্য চুল কালো করা দ্রব্য ব্যবহার করবে। আল্লাহর নবী বলেছেন, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। চুল দাড়িতে কালো রং ব্যবহার করে যারা, জান্নাতে যাবে না তারা। চুল দাড়িতে কালো রং ব্যবহার করা কাবিরা গুনাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তার পিতা আবু কুহাফাকে নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু কুহাফার চুল দাড়ি, দেহের লোম সাদা ধবধবে, এমন কোন লোম নেই যেটা সাদা হবার বাকি আছে। দেখে তিনি বললেন, আবু বকর, তোমার পিতার চুল দাড়ির কালারকে চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও, তবে খবরদার তুমি কালো রং ব্যবহার করো না। জাফরান, খেতনি, মেহেদি রং আছে, কালো রং ছাড়ার যত রং এগুলো ব্যবহার করুন। চুল দাড়িতে কালো রং ব্যবহার করা কাবিরা গুনাহ। তাহাজ্জুদ করলেও জান্নাতে যাবেন না চুল দাড়িতে কালো রং ব্যবহার করলে। হজ উমরা করলেও জান্নাতে যেতে পারবেন না চুল দাড়িতে কালো রং ব্যবহার করলে। নারী পুরুষ কেউ পারে না কালো রং ব্যবহার করতে। নারীরা মেহেদি ব্যবহার করবে চুলে, ব্যবহার করবে হাতে এবং পায়ে। পুরুষরা মেহেদি ব্যবহার করবে শুধু চুল দাড়িতে, হাতে পায়ে পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারে না। এলিট, রাঙ্গাপুরি, মমতাজ আর যেটাই হোক না কেন, পুরুষদের হাতে মেহেদি ব্যবহার করা জায়েজ নেই। পুরুষ মেহেদি ব্যবহার করবে তার চুল দাড়িতে, নারী মেহেদি ব্যবহার করবে তার চুলে, ব্যবহার করবে তার হাতে, ব্যবহার করবে পায়ে। আপনাকে বলছিলাম, পৃথিবীতে টাটকা শয়তান যদি দেখতে চান, পৃথিবীতে তাজা জীবন্ত শয়তান যদি দেখতে চান, পৃথিবীতে মানুষ শয়তান যদি দেখতে চান, তাহলে চুল দাড়িতে যারা কালো রং ব্যবহার করে তাদের দিকে দেখুন। এরা আল্লাহর পৃথিবীতে টাটকা শয়তান, এরা আল্লাহর পৃথিবীতে মানুষ শয়তান যারা চুল দাড়িতে কালো রং ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম এই বেশটা পরিবর্তন করুন। আপনাকে বলছিলাম যে বিষয়গুলি, কাবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, নিশ্চয় যারা মুমিন তাদেরকে বলে দিন তারা যেন যাবতীয় গোপন এবং প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী না হয়। সারা পৃথিবীতে গোপন প্রকাশ্য নানান অশ্লীলতা চলছে। এই পাপ থেকে বাঁচা বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ
এক একটা পাপের সাথে, জেনার সাথে জড়িত। হাতের পাপ খারাপ কোনো কিছু ধরা, পায়ের জেনা খারাপ কাজে হেঁটে যাওয়া, চোখের জেনা খারাপ কিছু দেখা, অন্তরের জেনা পরিকল্পনা করা, আর যৌনাঙ্গ হলো তার বাস্তবায়নকারী অথবা হেফাজতকারী। এই জন্য তিনি বলছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুজমান বাইনা লিহিয়াইহি ওয়া মান বাইনা রিজলাইহি আজমানু লাহুমুল জান্নাহ। নারী পুরুষ ছোট বড় যে বা যারাই হোক না কেন, যারা আমার কাছে দুইটি জিনিস সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিবে, কেউ যদি বলে আমি এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে ঢোকাবো, এই জিম্মেদারিত্ব নিলাম। আমি জিম্মেদারিত্ব নিলাম তোমাকে জান্নাতে ঢোকাবো। কাকে? যারা দুইটি জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে। এক, দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ মুখের হেফাজত যারা করবে। মুখের হেফাজত মানে হারাম খাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, আল্লাহর জিকির আজকারের মাধ্যম দিয়ে মুখটাকে পবিত্র রাখবে। দুই পায়ের মধ্যবর্তী বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যারা করবে। যে স্বামী বিবাহিত, স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কারো নারীর জন্য তার লজ্জাস্থানকে হালাল মনে করবে না। বিবাহিত নারী তার ইজ্জতকে, লজ্জাস্থানকে তার স্বামী ছাড়া পৃথিবীর আর কারো জন্য হালাল মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারী পুরুষ আল্লাহর নবী নিজের জিম্মেদারিতে, নিজের দায়িত্বে জান্নাতে ঢোকাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে একটা বড় পাপ, কাবিরা গুনাহ, সেটা হলো নেশাদার দ্রব্য সেবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, জনগণ যদি আপনার কাছে জানতে চায়, জনগণ যদি আপনাকে জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, তাহলে আপনি বলুন এটা হলো বড় পাপ, কাবিরা গুনাহ, তবে এর মধ্যে মানুষের জন্য কিছু কল্যাণও আছে। কি বুঝলেন? আল্লাহ বলছেন মদ কাবিরা গুনাহ, জুয়া কাবিরা গুনাহ, তবে এর মধ্যে মানুষের কিছু ভালো আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, তবে মনে রাখবে মদ আর জুয়াতে উপকার যতখানি তার চাইতে ক্ষতি বেশি। মদ আর জুয়াতে উপকার যতখানি তার চাইতে ক্ষতি বেশি। আপনার ভিতরে সন্দেহ কি বলেন? কিভাবে হলো? আপনাকে দেখায় মদ জুয়াতে উপকার কি। আপনার এই এলাকা, কোন এলাকা এটা? সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ এলাকার ইয়াবা বিক্রি করে হাতে গোনা 2-4 জন। কথা বলেন, হাতে গোনা 2-4 জন। কিন্তু এই ইয়াবার প্রতি আসক্ত এই উপজেলার প্রায় উঠতি বয়সের যুবক। বলুন তো ক্ষতির পরিমাণ বেশি না উপকারের পরিমাণ বেশি? গাঁজার ব্যবসা করে সুন্দরগঞ্জ এলাকার হাতে গোনা কয়েকজন খারাপ মানুষ, কিন্তু এই গাঁজার সাথে জড়িত এই এলাকার যুবক বয়সের অসংখ্য যুবক। কথা বলেন, বলেন তো ক্ষতির পরিমাণ বেশি উপকারের পরিমাণ বেশি? এটা আপনি বুঝলেন। আপনার দেখায় জোয়া লটারি। আমার নওগাঁর মান্দা এলাকাতে কিছু আছে, আপনার এলাকাতে আছে কিনা জানি না। সহজ 2টি জিনিস আপনাকে বুঝাবো। সিদ্ধ ডিম লটারিতে বিক্রি হয়, দেখেছেন আপনারা? দেখেছেন? সিদ্ধ ডিম লটারিতে বিক্রি হয়। কিভাবে? সিদ্ধ ডিম বিক্রেতা একটা টিকিট বিক্রি করে 5 টাকাতে। 10টা টিকিট যখন বিক্রি করা শেষ, তখন ড্র করা হয়। নাম উঠে কয়জনা? বলেন না, বোঝা যায় না? বোঝা যায় না? ড্রতে নাম উঠে 1 জনা। টিকিট কিনেছিল কয় টাকা দিয়ে? বলেন না, 5 টাকা। ও যদি ডিম পায়, এখন ডিমের বাজার দাম কত? কাঁচা ডিম একটা 16 টাকা। সিদ্ধ ডিম কয় টাকা? ধরে নিলাম 20 টাকা, তর্কের খাতিরে 20 টাকায় ধরলাম। একটা ডিম কয়জনে পাবে?
একজনে। টিকিট বিক্রি করেছিল কয় টাকা? বক্তব্য বাড়ি পর্যন্ত নিয়ে যান, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন না। টিকিট বিক্রি করেছিল কয় টাকা? 50 টাকা। ডিম পাবে কয়জন? ডিমের দাম কত? 20 টাকা। এই ডিমের লটারি আর লাভ করলো এক ডিমে কয় টাকা? 30 টাকা। তাহলে লাভ করলো ডিম বিক্রেতা একজন, আর যে 5 টাকার টিকিটে ডিম পেল 20 টাকা, ওর 15 টাকা লাভ, তাই না? তাহলে লাভবান হলো কয়জন আর টাকা হারালো কয়জন? এই কয়েকজনে শুধু বুঝতে পেরেছেন? কিচ্ছা কাহিনী যদি হতো এতক্ষণ সুবহানাল্লাহর হিড়িক পড়ে যেত। টিকিট কিনেছিল 10 জনে, ডিম পেয়েছে একজন, তাহলে ফকির হলো, দরিদ্র হলো, নিঃস্ব হলো, টাকা হারালো 9 জন, আর উপকার পেল 2 জন। বলেন লাভের পরিমাণ বেশি না ক্ষতির পরিমাণ বেশি? আল্লাহ মনে হয় ঠিক কথাই বলেছেন, তাই না? আর সন্দেহ আছে? আমেরিকা যাওয়ার লটারিতে টিকিট সুযোগ হয় যাওয়ার কয়জন? হাতে গোনা কয়জন? টাকা দেয় না কে কে? ব্যাংকে টাকা রেখেছেন, তুলতে গেলে 20 টাকার টিকিট। কথা বলেন, মানে কোটি কোটি মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আমেরিকা যায় হাতে গোনা। বোঝাতে পারেন আপনাদের? আল্লাহ বলেছেন লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? চলুন এরপরে বলছিলাম দ্বিতীয় মহাপাপ, মাদকের পাপ। আল্লাহ বলছেন এটা কাবিরা গুনাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি চাচ্ছি খোলাসা কিছু বলা হোক। দ্বিতীয় আয়াত, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পরিস্থিতিতে নাজিল হল। সালাতে ইমামতি করতে গিয়ে সাহাবীরা তেলাওয়াতে গুলমাল পাকালেন। আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে মুমিনরা, নেশাদার দ্রব্য পান করে, সেবন করে সালাতে দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা বলো এটা বুঝতে না পারো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন মদ খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, মদ খেলে মানুষের স্বাভাবিক জ্ঞান থাকে না, মদ খেলে মানুষের মাতলামি বেড়ে যায়, মদ খেলে মানুষের বিবেকের লোপ পায়, মদ খেলে মানুষ তার জ্ঞানকে হারিয়ে ফেলে, মদ খেলে 18 ফিট পিচের রাস্তা বান্দার একলাই লাগে। মনে করে আমি দেশের প্রেসিডেন্ট, একবার এই দিক থেকে ওই দিকে যায়, আরেকবার ওই দিক থেকে ওই দিকে যায়। ডাকতে গিয়ে মাকে বউ বলে ডাকে, বউকে মা বলে ডাকে। কত যে ভুল করে মদপানকারী, আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন মদ পান করে সালাতের নিকটবর্তী হয়ো না, তখন তারা মনে করলো মদ তো হারাম করা হয়নি, নামাজ পড়তে যখন যাব তখন শুধু খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 90 আয়াতের মাধ্যম দিয়ে চিরতরে 4টা জিনিসকে হারাম করলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি এগুলো হারাম, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই কাজগুলি থেকে দূরে থাকো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাসকিরিন খাম ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বস্তু হলো মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। আল্লাহ নবী বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেটা বেশি সেবন করলে বিবেকের ক্ষতি হয়, এর কমও হারাম। এজন্য আপনাকে বলি, আল্লাহর নবী বলেছেন সুনানে তিরমিজিতে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করে, আল্লাহর সাথে তাদের একটা অঙ্গীকার রয়েছে, চুক্তি রয়েছে, ওয়াদা রয়েছে। সেটা কি? তিনি তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন অথবা রাগাদাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত পড়বে, পুঁজ পড়বে,
ঘাম পড়বে, এই রক্ত কোষ ঘাম একত্রিত করে যে খাবার তৈরি করা হবে এর নাম হলো তিনাতুল খাবাল। নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দা গুল খান, কিয়ামতের দিন তাদেরকে রক্ত কোষ খেতে দেওয়া হবে। আপনার হুজুর বলেছে জর্দা খাওয়া মাকরুহু, তাদের ধারণা এদেশের অনেক মানুষ এখনো মূর্খ আছে, মাকরুহু বুঝে না। হুজুরগিরি বেশি দিন আর চলার সময় নেই, এটাকে উইথড্র করে নিতে হবে। মাকরুহু বলে জনগণকে হারাম খাওয়ানোর সুযোগ আর নেই। মাকরুহু শব্দের অর্থ হলো অপছন্দনীয়। বুকে হাত দিয়ে বলুন, মাকরুহুর নামে জনগণকে বিড়ি খাওয়াচ্ছেন, মাকরুহের নামে জনগণকে সিগারেট খাওয়াচ্ছেন, মাকরুহের নাম করে জর্দা খাওয়াচ্ছেন, মাকরুহের নাম করে গুল খাওয়াচ্ছেন। আল্লাহর নবী বলেছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের হারাম হয় তার কম হারাম। বলুন তো পায়খানা খাওয়া হালাল না হারাম? পায়খানা আপনারা চেনেন না? এটা খাওয়া হালাল না হারাম? কেউ যদি কম চামিচে করে খায় এটা, কেউ যদি পেট ভরে খায় এটা, তার মানে দু পেট ভরে খেলেও হারাম, অল্প করে এক চিমটি খেলেও হারাম। অতএব যেটার কমও হারাম এটার বেশিও হারাম। অতএব আমরা চেষ্টা করি যাবতীয় নেশাদার দ্রব্য পরিহার করার। আপনাকে বলে রাখি, একটু আগে বললাম ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত হলো হালাল রিজিক, হালাল খাবার। যেহেতু নেশাদার দ্রব্য হালাল খাবার নয়, সে তো এটা খেয়ে ইবাদত করলে কবুল হবে না। সেজন্য আমরা এইগুলি থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় সীমার একেবারে প্রান্ত সীমায় চলে এসেছি। একটা হাদিসের শুধু অনুবাদ হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন নারী, কোন মা, কোন বোন, কোন চাচি, কোন খালা, কোন ফুফু, যে কোন নারী চারটি কাজ, চারটি আমল যারা করবে, জান্নাতের যত দরজা থাকবে সব দরজা এই নারীর জন্য খুলে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এক, ইদা সাল্লাত খামসাহা, যখন এই নারী 5 ওয়াক্ত সালাত নামাজ পড়বে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে তারা নামাজি, যারা নামাজ পড়ে না তারা বেনামাজি। যারা বেনামাজি তারা মুসলিম নয়, যারা বেনামাজি তারা মুসলিম নয়, যারা বেনামাজি তারা মুসলিম নয়। যারা বেনামাজি নামাজ পড়ে না, নারী হোক আর পুরুষ হোক, তারা হয় কাফের না হলে মুশরিক। যারা নামাজ পড়ে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। নামাজ পড়া আওয়ামী লীগ হওয়ার জন্য শর্ত নয়, নামাজ পড়া বিএনপি হওয়ার জন্য শর্ত নয়, নামাজ পড়া জাতীয় হওয়ার জন্য শর্ত নয়, নামাজ পড়া জামাত ইসলাম করার জন্য শর্ত নয়। কিন্তু মুসলমান হতে গেলে নামাজ পড়তেই হবে। অতএব নারী পুরুষ যে যেখানে আছেন, শুনে রাখুন, মুসলিম হয়ে যারা আজও এখনো বেনামাজি আছে, নামাজ পড়েন না, আপনাকে অনুরোধ করি, নামাজ না পড়ে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। আল্লাহর নবী বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। মুসলিম কাফির আর মুশরিকদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো, মানদণ্ড হলো সালাত, নামাজ। নারীদের জান্নাতে যাওয়ার 4টি মাধ্যমের প্রথম মাধ্যমটা তিনি বলেছেন, ইজা সাল্লাত খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত সালাত নামাজ পড়ে। 2, ওয়া সামাত শাহরাহা, যখন একজন নারী রমজানের 1 মাস সিয়াম রোজা থাকে। 3, ওয়া আহসানাত ফারজাহা, যখন একজন নারী লজ্জাস্থানের হেফাজত করে। মা বোন, আপনাকে বলছিলাম, এমন ব্লাউজ পরে থাকুন যাতে পিঠ পেট ঢেকে থাকে, এমন ওড়না চাদর পরে থাকুন যাতে বাইরে থেকে ভিতরটা দেখা না যায়, মাথার কাপড়ের সাথে গ্রীবাদেশ ঢেকে রাখুন।
টাকনোর নিচ পর্যন্ত কাপড় পরুন, পর্দা করে চলুন, হিজাব নিকাব পরে চলুন। দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। লজ্জাস্থানের হেফাজত করা নারীদের জান্নাতে যাওয়ার তৃতীয় মাধ্যম। 4 ওয়াকাত বালাগা, যেই নারী স্বামীর আনুগত্য করে, খেদমত করে, এই 4টি কাজ আর একবার বলছি। 1 5 ওয়াক্ত সালাত নামাজ, 2 রমজানের 1 মাস সিয়াম রোজা, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুগ্রহ চাচ্ছি, দয়া চাচ্ছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে দয়া করে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, আমিন। তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, তুমি তাদের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করো, আমিন। আল্লাহ, আলোচনা যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কের উপরে আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, তোমার নিকটে করুণা চাচ্ছি, আমাদের দেশটাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করো। আল্লাহ, আমাদের দেশটাকে তুমি রহমত দিয়ে, বরকত দিয়ে আমাদেরকে তুমি ঢেকে রাখো। আল্লাহ, বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, সারা পৃথিবীতে মুসলিম রাজকে নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, অপমানিত, আল্লাহ তুমি আমাদেরকে পুনর্জীবন সেই আগের মর্যাদা ফিরিয়ে আনার তৌফিক দান করো। ইজ্জতের সাথে বসবাস করার তুমি তৌফিক দান করো। আর এটা যদি তোমার পরীক্ষা স্বরূপ হয়, আমাদেরকে পরীক্ষার চাইতে সমধিক ধৈর্য ধারণের তৌফিক দান করো, আমিন। সবশেষে আমার জন্য দোয়া আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল, কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।